আল্লাহ সিরিয়ালে 1 নম্বরে কোরআনী শিক্ষাকে রেখে দুনিয়ার মানুষকে মেসেজ দিলেন, বার্তা দিলেন যে মানুষ জন্ম নেয় আগে, শিক্ষা গ্রহণ করে পরে, ঠিক, কিন্তু মানুষ খাঁটি মানুষ হতে পারে না, মানুষ আদর্শ মানুষ হতে পারবে না, মানুষ প্রকৃত মানুষ হতে পারবে না কোরআনী শিক্ষা ছাড়া। এই জন্য কোরআনী শিক্ষাকে আমি আগে প্লেস করলাম। রহমান থেকে ইনসান পর্যন্ত রহমত টেনে আনতে হলে কোরআন দিয়ে সংযোগ নেওয়া লাগবে, কোরআন দিয়ে সংযোগ নেওয়া লাগবে। বুঝা গেল অপরাধ মুক্ত জাতি গঠনে, অনৈতিকতা মুক্ত সমাজ গঠনে সবচেয়ে বেশি ভূমিকা পবিত্র কোরআনের, সবচেয়ে বেশি ভূমিকা পবিত্র কোরআনের। আমি এই ঐতিহাসিক শতবার্ষিকী সম্মেলন থেকে পরিষ্কার বলতে চাই, আমরা এখানে ঈমান নিয়ে বাঁচতে চাই, ঈমান নিয়ে বিচরণ করতে চাই। ঈমানের বিপক্ষে অবস্থান করে কাউকে দেশে থাকতে দেওয়া হবে না, থাকতে দেওয়া হবে না, থাকতে দেওয়া হবে না। إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وتعالى أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. وقال نبينا وإمامنا وقدوتنا صلى الله عليه وسلم: العلماء ورثة الأنبياء، إلى آخر الرواية. آمنت بالله، صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ইতিহাস ও ঐতিহ্যমণ্ডিত প্রাচীনতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান খলিফায়ে মাদানী আল্লামা শেখ বদরুল আলম শেখ রেঙ্গা রহমতুল্লাহি আলাইহি স্মৃতি বিজড়িত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা সিলেটের 3 দিন ব্যাপী ঐতিহাসিক শতবার্ষিকী মহাসম্মেলনের আজ প্রথম দিনের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, মঞ্চে উপস্থিত সিলেট সিটি কর্পোরেশনের জননন্দিত সম্মানিত মেয়র, গণমানুষের আস্থাভাজন নেতা, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী জনাব আরিফুল হক চৌধুরী, আমন্ত্রিত উলামায়ে কেরাম, মেহমানানে ইজম, এই ঐতিহাসিক সম্মেলনে আগত সমবেত সর্বস্তরের ধর্মপ্রাণ বেরাদারান ইসলাম,
প্রথমে মহান পরওয়ারদিগারে আলম আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহুর শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, যিনি দেশি বিদেশি তারকা সাদৃশ্য ও নক্ষত্র তুল্য ইসলামী স্কলারদের এই মিলন মেলায় আমাকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন, আপনাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা সবাই মাওলায়ে করিম রব্বে আরশে আজিমের শাহী দরবারে এর জন্য কালিমাতুশ শুকর করে নেই। সবাই পড়ুন, বলুন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, বয়ান অনেক হয়েছে, মেহমানানে এজম অতিথিবৃন্দ অনেকে এসছেন, কথা বলেছেন। আমি সংক্ষিপ্ত কিছু কথা আরজ করতে চাই। 1 থেকে 2 মিনিটে সূরা রহমানের তেলাওয়াতকৃত অংশটুকুর তরজমা করে নিতে চাই, যেন আলোচনা সামনে এগিয়ে নিতে সুবিধা হয়। একটু ধৈর্য চাই, আপনাদের সহযোগিতা চাই। আল্লাহ আমাদেরকে কবুল করে। কোরআনে কারীমের সূরা রহমান এমন এক সূরা, যেই সূরার মধ্যে খোদায়ে রহমান অসংখ্য অগণিত রহমতের আলোচনা করেছেন। সূরাই তিনি শুরু করেছেন রব্বুল আলামিন তার সিফতি নাম রহমান দিয়ে। অনেক রহমত আর নিয়ামতের আলোচনা আল্লাহ পেশ করেছেন। তন্মধ্যে সিরিয়ালের প্রথম রহমত, সিরিয়ালের প্রথম নিয়ামত আল্লামাল কোরআন। রহমান তিনি, যিনি মানুষকে কোরআন শিখিয়েছেন, সিরিয়ালের 1 নম্বর রহমত। সিরিয়ালের 2 নম্বর রহমত খালাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করেছেন। সিরিয়ালের 3 নম্বর রহমত, যিনি মানুষকে বাক শক্তি দান করেছেন, মনোভাব সম্প্রসারণ করার, কথা বলার যোগ্যতা দিয়েছেন। এরপরে 4র্থ, 5ম, 6ষ্ঠ নিয়ামত আসছে। আমি জিজ্ঞেস করতে চাই, সিরিয়ালের প্রথম রহমতটা কি? কোরআনী শিক্ষা। জোরে বলেন, কোরআনী শিক্ষা। এরপরে 2য় নম্বর রহমত মানুষের সৃজন, মানুষ সৃষ্টি। প্রশ্ন, নট অনলি কোশ্চেন বাট অলসো ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই প্রশ্ন বোঝা দরকার, অত্যাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানুষ পৃথিবীতে আগে আসে, তারপরে শিক্ষা গ্রহণ করে। বলুন, কথা বুঝে থাকলে জন্ম আগে না শিক্ষা আগে? জন্ম আগে, শিক্ষা পরে। এই হিসাবে তো সূরা রহমানের যে তালিকা, খোদায়ে রহমানের রহমতের যে চার্ট আমরা সর্বশেষ আসমানি কিতাবে দেখতে পাচ্ছি, এই চার্ট খোদা প্রদত্ত তালিকার মধ্যে আমার আপনার বিশ্লেষণ অনুযায়ী 1 নম্বরে তো আসার দরকার খালাকাল ইনসান, যিনি মানুষকে সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, যিনি মানুষকে বাক শক্তি দিয়েছেন। এরপরে আসবে কোরআনী শিক্ষার কথা। কিন্তু আল্লাহ প্রদত্ত সিরিয়াল এমনটা নয়, বরং আমরা দেখতে পাচ্ছি সিরিয়ালের 1 নম্বর রহমত, 1 নম্বর নিয়ামতে খোদাবন্দি কোরআনী শিক্ষা। কেন?
কেন? কারণ নাম্বার 1, আল্লাহ সিরিয়ালে 1 নম্বরে কোরআন শিক্ষাকে রেখে দুনিয়ার মানুষকে মেসেজ দিলেন, বার্তা দিলেন যে মানুষ জন্ম নেয় আগে, শিক্ষা গ্রহণ করে পরে। ঠিক, কিন্তু মানুষ খাঁটি মানুষ হতে পারে না, মানুষ আদর্শ মানুষ হতে পারবে না, মানুষ প্রকৃত মানুষ হতে পারবে না কোরআন শিক্ষা ছাড়া। এই জন্য কোরআন শিক্ষাকে আমি আগে প্লেস করলাম। বলুন, কোরআন শিক্ষা ছাড়া মানুষের মধ্যে মানুষত্ব আসতে জোরে জোরে, কোরআন শিক্ষা ছাড়া মানুষের মধ্যে মানবতাবোধ আসতে, কোরআন শিক্ষা ছাড়া মানুষ মানুষ হতে। তাহলে মানুষের মানুষ হওয়া নির্ভর করে যেই মাপকাঠির উপরে, সেই মাপকাঠিকে রব্বুল আলামিন সিরিয়ালে 1 নম্বরে প্লেস করেছে। ঠিক না বেঠি? নম্বর 2, অনেকগুলি কারণ আছে, সময় নাই, আমি আলোচনা সামনে নিতে চাই। রহমান এই সূরার প্রথম শব্দ, ঠিক না বেঠি? প্রথম আয়াত, মাঝখানে কোরআন, আল্লামাল কোরআন, দ্বিতীয় আয়াতে কোরআন, 3 নম্বর আয়াতে খালাকাল ইনসান। রহমান সিরিয়ালে 1 নম্বরে, 2 নম্বরে কোরআন, 3 নম্বরে ইনসান। আল্লাহ মেসেজ দিলেন রহমান থেকে ইনসান পর্যন্ত রহমত টেনে আনতে হলে কোরআন দিয়ে সংযোগ নেওয়া লাগবে, কোরআন দিয়ে সংযোগ নেওয়া লাগবে। ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন, কথা সামনে এগিয়ে নিতে দিন। 1 নম্বরে যেটা বললাম, কোরআন মানুষকে চোর বানাতে আসে নাই, কোরআন মানুষকে ডাকাত আর ছিনতাইকারী বানাতে আসে নাই, কোরআন মানুষকে টাউডার ভাটপার বানাতে আসে নাই, কোরআন মানুষকে মানুষের অধিকার খর্ব করার শিক্ষা দিতে আসে নাই, কোরআন মানুষকে যাবতীয় অনাচারের অন্ধকার থেকে বের করে আলোর পথে আনবার জন্য দুনিয়াতে এসেছে। কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। ঠিক না বেঠি? সুতরাং মানুষকে সত্যিকার মানুষ হতে হলে কোরআন শিক্ষার কোনো বিকল্প নাই। কি ঠিক না বেঠি? আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। আমিন। আমাদের সাবেক শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ সাহেব ওপেন বলেছেন, মন্ত্রী থাকা অবস্থায় মাদ্রাসা শিক্ষার্থীরা, কোরআনী শিক্ষার্থীরা যদি ইঞ্জিনিয়ার আর প্রকৌশলী হতো আর তাদের কাছে যদি কোনো নির্মাণ কাজের দায়িত্ব দেওয়া হতো, তারা কখনো রঙের পরিবর্তে বাস দিত না। তিনি স্বীকার করে গেছেন, অনেক বিলম্বে বাস্তব কথা উচ্চারণ করেছেন, ধন্যবাদ। আমি বলি, তিনি স্বীকার করে গেছেন এই শিক্ষা ব্যবস্থা এমনই এক ব্যতিক্রমী শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থার গোড়া থেকেই এই বীজ শিক্ষার্থীদের মধ্যে রোপণ করা হয়, জনৈতিকতার ধারে কাছেও যারা যাবে না। ঠিক না বেঠি? আমি আল্লাহর ঘোষণা, আল্লাহর সিরিয়ালের যে বাস্তবতা এবং তাৎপর্য তুলে ধরছি, তার সাথে সঙ্গতি রেখে আপনাদের কাছে আরেকটা পয়েন্ট প্লেস করতে চাই। আমাদের বাংলাদেশে অনেকগুলো জেলখানা আছে, কেন্দ্রীয় কারাগার থেকে আরম্ভ করে প্রত্যেকটা জেলায় কারাগার আছে, কি নাই? দেশের সমস্ত কারাগারগুলোতে যত আসামি আছে, খুনের আসামি, মাদকের আসামি, নারী নির্যাতনের আসামি, ইফটিজিং এর আসামি, কত আসামি আছে, দুর্নীতির আসামি, ডাকাতির আসামি, যত আসামি সমস্ত কারাগারগুলোতে আছে। আমার জানতে খুব ইচ্ছে করে
যে এই লক্ষ লক্ষ আসামিদের মধ্যে শতকরা কত পার্সেন্ট কোরআনী শিক্ষায় শিক্ষিত? আমি জানি দেশি বিদেশি কোন সংবাদ মাধ্যম এই পরিসংখ্যান জাতির সামনে উপস্থাপন করবার জন্য কোন ইন্টারেস্ট তারা দেখাবে না, কোন স্বাচ্ছন্দ্য তারা দেখাবে না, এটা আমি জানি। কারণ এই তথ্য এই পরিসংখ্যান জাতির কাছে তুলে ধরলে মানুষ তো কাতারে কাতারে এই শিক্ষা ব্যবস্থার দিকে ঝুঁকবে। এই জন্য তারা ইন্টারেস্টেড না। তারা কৃপণতা করছে, তাদের কৃপণতায় আমাদের কোনো যায় আসে না। আমরা তাদের প্রচারণার মুখাপেক্ষী নই, আমরা আমাদের প্রচারণার জন্য আমরাই যথেষ্ট। আমি জিজ্ঞেস করি, এই লক্ষ লক্ষ রকমারি আসামিদের মধ্যে বিভিন্ন প্রকারের অপরাধে, বিভিন্ন রকম অপরাধে অভিযুক্ত আসামিদের মধ্যে শতকরা কত পার্সেন্ট মাদ্রাসা শিক্ষিত? যদি নিরপেক্ষতা বজায় রেখে জরিপ চালানো হয় তাহলে রেজাল্ট আসবে পার্সেন্টেজ 0। যদি বলেন ঠিক না বেঠি? বুঝা গেল অপরাধ মুক্ত জাতি গঠনে, অনৈতিকতা মুক্ত সমাজ গঠনে সবচেয়ে বেশি ভূমিকা পবিত্র কোরআনের, সবচেয়ে বেশি ভূমিকা পবিত্র কোরআনের। সুতরাং কোরআনী শিক্ষা ব্যবস্থার দিকে এই মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের সমস্ত মুসলমানকে যোগ দাও। আজকে দুঃখ এবং পরিতাপের সঙ্গে বলি, স্কুল কলেজ ভার্সিটির শিক্ষার বিভিন্ন স্তরে ডারউইনের সেই বিতর্কিত মতবাদ বিবর্তনবাদের শিক্ষা দেওয়া হচ্ছে। অস্বীকার করা যাবে? ডারউইনের বিবর্তনবাদ পড়ানো হচ্ছে, কেউ অস্বীকার করতে পারবেন? আর বিবর্তনবাদ মানে মানুষের কোন সৃষ্টিকর্তা নাই। নাউজুবিল্লাহ। স্কুল কলেজে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির এই বাংলাদেশে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই বাংলাদেশে বিবর্তনবাদ পড়ানো হচ্ছে। বিবর্তনবাদ ডারউইনের মতবাদ। আসমান থেকে বৃষ্টি হয়েছে, ব্যাঙ জন্ম নিছে, ব্যাঙ থেকে বানর হয়েছে, বানরের লেজ পড়ে গেছে, বানর থেকে মানুষ হয়েছে। বিবর্তনবাদ। মোহতারাম হাজিরিন, এই মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে এই মতবাদের শিক্ষা পাঠ্যপুস্তকে থাকতে পারে না, থাকতে পারে না। আমরা চিরাই এদেশের আলেম সমাজ আন্দোলন করে তুলব। অন্যান্য ইমানি ইস্যু সমূহের সাথে এই ইমানি ইস্যুটাকেও আমরা এক করব ইনশাআল্লাহ, অন্তর্ভুক্ত করব ইনশাআল্লাহ। এই মতবাদের মূল রহস্য হলো যেন দেশের মুসলিম শিক্ষার্থীরা আল্লাহর পরিচয় থেকে দূরে সরে যায়। ঠিক না বেঠি? এই মতবাদ পড়াতে দেওয়া হবে না। মানুষের সৃষ্টিকর্তাকে ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। তোমরা ভয় করো তোমাদের রবকে, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একজন মানুষ থেকে এবং তার থেকে সৃষ্টি করেছেন তার স্ত্রীকে এবং তাদের উভয় থেকে বিস্তার ঘটিয়েছেন অসংখ্য নারী পুরুষের। সূরাতুন নিসা। কে সৃষ্টিকর্তা? এরকম অসংখ্য অগণিত প্রমাণ আছে মানুষের স্রষ্টাকে। সূরাতুত তিনে আছে লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নাই? তো তারা কেন বলে মানুষ বাবর থেকে আসছে? কি ভাই, সিলেটের কোন বিশাল মাঠে যদি 20 কোটি মানুষকে একত্রিত করে জিজ্ঞাসা করা হয় বানরের বংশ কে কে আছেন, হাত তুলেন। কেউ হাত তুলবে? জবাব দেন। তাহলে বাংলাদেশে আসলে কেউ বানরের বংশ নাই, হাতিগুলো তো একটা বানরের বংশ। আমাদের সমাজে প্রবেশ করে আমাদের মুসলিম শিক্ষার্থীদের ঈমান হরণ করার চক্রান্ত করছে। এদেশের হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম বেঁচে থাকতে এই জঘন্য কর্মসূচি বাস্তবায়িত হতে হবে না। আমি এই ঐতিহাসিক 100
শতবার্ষিকী সম্মেলন থেকে পরিষ্কার বলতে চাই, আমরা এখানে ঈমান নিয়ে বাঁচতে চাই, ঈমান নিয়ে বিচরণ করতে চাই। ঈমানের বিপক্ষে অবস্থান করে কাউকে দেশে থাকতে দেওয়া হবে না, থাকতে দেওয়া হবে না, থাকতে দেওয়া হবে না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, এই শতবার্ষিকী সম্মেলনকে আল্লাহ তাআলা কবুল করেন, ওলামায়ে কেরামের এই মিলন মেলাকে আল্লাহ তাআলা কবুল করেন। আমাদের সকলকে আল্লাহ তাআলা দৃঢ়তার সাথে ঈমানের উপরে অটল অবিচল থাকবার তৌফিক দান করেন। কোরআনী শিক্ষায় শিক্ষিত হয়ে শুধু মসজিদে খেদমত করব না, শুধু খানকা আবাদ করব না, শুধু মাদ্রাসায় দর্শ তাদরিসে ব্যস্ত থাকবো না, আমরা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য অতন্দ্র প্রহরী হয়ে মাঠে থাকতে চাই। কারা কারা আছে সে নামাজ দেখতে চাই। আল্লাহ আমাদের এই মিলন মেলাকে কবুল করেন, এই ঐতিহাসিক শতবার্ষিকী সম্মেলনকে আল্লাহ তাআলা কবুল করেন, আমাদেরকে হক ও হক্কানিয়তের পতাকা আঁকড়ে ধরে থাকবার তৌফিক দান করেন। وذكر فإن الذكرى تنفع المؤمنين